আসসালামু আলাইকুম। ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে কম্পিউটার বেসিক ক্লাসে পর্ব নাম্বার 6 আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। তো আবার অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। তো গত পর্বে পর্ব নাম্বার 5-এ আমি লাস্টের দিকে হালকা পাতলা মাইক্রোসফট এক্সেলের ধারণা দিয়েছিলাম। সেটা আমি বলেছিলাম এক্সেল কিন্তু দুই ভাগে হতে পারে। একটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাজ আলাদা, আর হচ্ছে যারা হচ্ছে চাকরিজীবী বা বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের কাজও আলাদা। তো আমার এক্সেলটা 2007 সালের ছিল। তো আমি মনে করলাম এখন সবকিছু আপডেট আসছে, তো আমি একটু এক্সেলটা আপডেট করে নিই। 2013 সালটা আমি আমার কম্পিউটারে ইনস্টল করে ফেললাম। তো আপনারাও চাইলে গুগলে সার্চ দিতে পারেন মাইক্রোসফট এক্সেল 2013 ডাউনলোডার, ডাউনলোড দিলে দিতে পারেন। তো এক্সেল ওপেন করা শিখাইছি। আজকে যারা চাকরি বা বিভিন্ন কাজে, অফিসিয়াল কাজে যারা এক্সেল ব্যবহার করেন তাদের কাজগুলো শিখাবো। আজকের ক্লাসে এক্সেল সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন, প্রথমে এক্সেল ওপেন করার জন্য মাউসের রাইট বাটন দে নিউ। এখন মাইক্রোসফট এক্স ওয়ার্কশিট ওপেন করে দিব। এটা হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল 2013 সালেরটা। তো দেখুন এখন কি হচ্ছে, আমাদের এক্সেলটা ওপেন হয়ে গেল। এখন ক্লোজ। তো এই যে এলা হোম টোম বিভিন্ন অপশন আছে, সেটা তো আপনাদের আমি গত ক্লাসে বুঝাইছিলাম। তো এক্সেলে এখন মাইক্রোসফট ইয়াতে কি কাজ করা হয়, এটা যে সাধারণত যারা হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, স্কুল প্রতিষ্ঠান আছেন তারা রেজাল্ট, বিভিন্ন ক্যালকুলেশন, ব্যবসার গুণ ভাগ, এই কাজেও কিন্তু এক্সেল ব্যবহার করে। এক্সেলে কিন্তু অনেক কাজ, এখন আপনি কি কাজে এক্সেল ব্যবহার করবেন সেটা আপনার পার্সোনাল বিষয়। তো এক্সেলের সব কাজগুলো আমি শিখাবো, টেনশন নেওয়ার দরকার নেই। কালকে ক্লাসগুলো দেখাইছিলাম। তো এই এক্সেলে সাপোজ আমি একটা লিখি, যেমন হচ্ছে কোম্পানি নেম লিখলাম, সাপোজ কোম্পানি, কোম্পানি নেম, NAME নেম। এখন এই কোম্পানি নেমটা দেখেন, কোম্পানি এই পর্যন্ত বি এর ঘরে চলে গেল। তো ঘর বানানো শেখানোর জন্য এর উপর ক্লিক করে এর মাঝখান কোনটা এটা না ক্লিক করবেন, এই দেখুন আমাদের কিন্তু ঘরটা বড় হয়ে গেল। তো এইভাবে ঘর বড় করতে পারবেন। সাপোজ এখানে লিখলাম ABC, একটা কোম্পানির নাম ABC, একটা কোম্পানি ABC, ঘরটাকে বড় করলাম, সাপোজ দেখেন এই যে বড় হয়ে গেল। তো এখন সাপোজ মনে করেন এটা কালার করা প্রয়োজন, তো এখানে একটা ক্লিক করবেন, শিফট চাপবেন, চাপে যদি এই পর্যন্ত কালার করেন এই পর্যন্ত শিফট চাপবেন, দিয়ে হোমে চলে যাবেন, এই যে হোম বাটনে চলে যাবেন, এই যে কালার আছে না রো কালার, ক্লিক করলে দেখেন কালার হয়ে গেল। তো আমি এক্সেল দেখি নিচে নামাই, আর হ্যাঁ এবার দেখুন এখানে কিন্তু কালারের অপশনটা চলে এসেছে। এখন যদি মনে করেন উপরে কোনো রো বাড়াবেন, একে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এই যে ইনসার্ট, একটা রো বাড়াবেন। আবার যদি মনে করেন ডাবল রো বাড়াবেন, ইনসার্ট। আবার মনে করেন আরেকটা রো বাড়াবেন, ইনসার্ট, রো বাড়ানো হয়ে গেল। এখন যদি মনে করেন আপনি এই এক্সেলটাকে এই পর্যন্ত বর্ডারটা ফ্রি করবেন, তো একে চাপবেন, চাপে শিফট চাপে এই এফএল-এ চলে আসবেন, হয়ে গেল না। এখন হোমে চলে যাবেন, হোমে যায় এই যে এখানে পেন্ট, এটা এই যে এটা মার্জ এন্ড সেন্টার আছে, এখানে ক্লিক করবেন, দেখেন ঘরটা ফাঁকা হয়ে গেল। এখন যদি ঘর কালার করতে চান, সাপোজ আমি হালকা নীল দিলাম, নীল দিলাম। এখন এখানে যদি কিছু লিখতে চান, সাপোজ কোম্পানি এজেন্সি লিখলাম, কোম্পানি এজেন্সি, এজেন্সি, কোম্পানি এজেন্সি লিখলাম। এখন এটা আপনার কোম্পানির নাম, সাপোজ এটা বড় করবেন, সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে হোমে চলে যাবেন। যাই এই যে ডাবল আছে না, এটা করলে বড়, এই পাশে ছোট, এটা চাপলে ছোট, তো আমি এতখানি বড় করলাম। এখন এটা যদি একটু ব্যাখ্যা করতে চান, ব্যাখ্যা করবেন, একটু স্টাইল করবেন, ইচ্ছা। তো এইভাবে নিচে যখন ঘর লিখবেন, এভাবে যখন 1 দিবেন, 2 দিবেন, দেখুন দিতে পারেন। এখন আপনি যদি মনে করেন এখানে কিছু একটা লিখবেন, সাপোজ আমি লিখলাম www.abc.com, এটা একটা ওয়েবসাইট লিখলাম। তো আপনি যদি মনে করেন এই ওয়েবসাইটটা, এখানে যেমন আমি সাপোজ লিখি 3, তারপরে হচ্ছে 4, 5, 6, 7, 8, 9 এবং সর্বশেষ 10, এই 10টা ঘর পর্যন্ত আপনি এই ওয়েবসাইট লিখবেন www.abc। তো আপনি কি বারবার এখানে ক্লিক করবেন www.abc.com লিখবেন না, এটা কপি করা যায়। কিভাবে কপি করবেন, এখানে একবার ক্লিক করবেন, এই যে দেখেন সবুজ যে বাটনটা, এটা ধরে 10 পর্যন্ত চলে এসে সারিয়ে দিবেন,
দেখুন অটোমেটিক হয়ে গেল। আপনি যত ঘর যাবেন তত এরকম অটোমেটিক হয়ে গেল। আর উপরে রেলে এরকম ব্ল্যাঙ্ক করলাম কেন? এটা ব্ল্যাঙ্ক করার কারণ হচ্ছে এটা মানে হাইলাইট করলাম আমি কি নিয়ে কাজ করছি। আপনি সাপোজ আপনার বিজনেস নিয়ে কাজ করছেন, তো বিজনেস লিখবেন। যারা স্কুলের টিচার বা ম্যাম আমার এই ভিডিওটা দেখছেন, তারা রেজাল্ট শিট যদি বানানোর প্রয়োজন হয়, এখানে আপনি রেজাল্ট শিটের নাম দিবেন, আপনার স্কুলের নাম দিয়ে দিবেন, বিভিন্ন স্কুলের নামটা দিয়ে দিবেন, আপনার যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের নাম দিবেন, এরকম ব্ল্যাঙ্ক করবেন, বিভিন্ন কাজ করা যায়। তো এটা বিষয় না। এখন সাপোজ মনে করেন এই বর্ডার গুলোকে একটু হাইলাইট করা প্রয়োজন আছে, তো এই যে ফোরে চাপবেন, এই পর্যন্ত আমি এই পর্যন্ত বর্ডার হাইলাইট করবো। হোমে চলে যাব, হোমে যায় এখানে লেখা আছে না এই দেখেন রঙের বালতির পাশে, এখানে চলে যাবেন, অল বর্ডার নামে একটা অপশন আছে না, ক্লিক করবেন। এবার দেখুন এই বর্ডার গুলো একটু গাঢ় হয়ে গেছে না, এটাকে বলা হয় বর্ডার হাইলাইট। তো এইভাবে স্কুল কলেজে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন তারা এইভাবে তাদের রেজাল্ট শিট মার্ক করতে পারেন। এখানে স্টুডেন্ট নেম টেম এইভাবে। তো আমি এই দুটা দিয়ে দেখালাম কেন, আমি ঘর বড় করে দেখালাম, ঘর ছোট করে দেখালাম। আপনি যদি ঘর মনে করেন এই কোম্পানির নেমটা বড় হয়ে গেছে, ছোট করতে যাবেন, আবার এদিকে স্ক্রল করবেন, দেখেন ছোট হয়ে গেল। এটা ইচ্ছা আপনার উপর ডিপেন্ড করবে আপনি এক্সেলে কি ধরনের কাজ করবেন। বুঝতে পারলেন? তো আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন। এখন আপাতত এইটুকুর ক্লাসটা শেষ। এখন আসুন এক্সেলের আমরা 2টা ক্লাস শেষ করে দিলাম। গত দিনে ফ্রিল্যান্সিং দেখাইছিলাম, আজকে দেখালাম স্কুল প্রতিষ্ঠানে কিভাবে কাজ করে। এখন আমার তো কোনো স্কুল প্রতিষ্ঠান না, এখানে আপনারা নাম টাম লিখে করবেন। এবার আসুন চাকরিজীবী আর ব্যবসা প্রতিষ্ঠান, এই দুইজনের কাজই একই। এক্সেল চাকরিজীবী যারা চাকরিজীবী আছেন আর যারা ব্যবসা করেন, বিভিন্ন কোম্পানিতে ব্যবসা করেন, বিভিন্ন যেমন ফ্রিজ কোম্পানি, মোটরসাইকেলের কোম্পানি, বিভিন্ন কোম্পানির ব্যবসা করেন, তাদের কিন্তু হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটর না, মেলা হিসাব নিকাশ, তারা কিন্তু এই এক্সেলটা ব্যবহার করে। এখন এক্সেলে ক্যালকুলেটরে কিন্তু আমাদের প্রতিটা হিসাব নিকাশ করতে গেলে বাটন চিপে টিপে কিন্তু কাজ করা লাগে। এই ক্ষেত্রে একটা রিস্ক হয়ে যায় যে একটা কোনো সাপোজ 6-এর জায়গায় বাই চান্স 7-এ চাপ লেগে গেল, হিসাব সব ভুল, আবার প্রথম থেকে করা লাগে। ঠিক এই এক্সেলে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নাই। আপনি যেটা দিবেন ওটা দেখতে পাবেন, একবারে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন। তো এটাই দেখাবো, আমি একবারে দেখাবো চাকরিজীবী এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান আছেন তারা কিভাবে এক্সেলে এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। তো আমি আপাতত এলা ডিলিট করে দিই, আপাতত এলা লাগছে না, 1 থেকে 14 এলা আমার লাগবে না, তো ডিলিট করে দিলাম আমি। এই ডিলিটে ক্লিক করলেই ডিলিট হয়ে গেল। তো আমি ডিলিট করার কারণ এখন ওটা শেষ, এখন এটা শিখবো। তো চলো শেখানো শুরু করে যাক। তো এখন আমি প্রথমে শিখাবো এক্সেলে কিভাবে আপনারা যোগ করবেন। তো সাপোজ আমি এখানে কয়েকটা সংখ্যা লিখে লিখবে, যেমন আমি নিলাম 5 নিলাম, তারপরে নিলাম সাপোজ 3 নিলাম, 2 নি, তারপরে 8 নিলাম। এখন এই 4টা সংখ্যার আমি যোগ করব, যোগ করে আমি এইখানে শো করাবো। কোথায় শো করাবো? এই যে এই ঘরে আমি শো করাবো। তো এটাই দেখায়। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সংখ্যাই দেখাতে পারেন। আপনারা এখানে 5,000, 10,000, 20,000, 30,000 বিভিন্ন যত সংখ্যার হিসাব নিকাশ করবেন, যত টাকার হিসাব নিকাশ করবেন করতে পারেন। আমি জাস্ট সিম্পল সংখ্যাতে বোঝানোর চেষ্টা করছি, কারণ ছোট সংখ্যা থেকে মানুষ বড় বড়তে যায়। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। তো এখন যোগ করার জন্য আপনারা কি করবেন? এখন এখানে ইকুয়াল সাইন দেওয়া লাগবে, ইকুয়াল সাইন দেন। এখন প্রথম সেলের নাম্বার, যেমন আমি 5 লিখেছি, এই 5 সেলের নাম্বারটা যদি লিখি তাহলে দেখুন কি হয়। এখন আপনাকে প্রথমে কত আছে? 5 আছে, 3 আছে, 2 আছে, 8 আছে। আপনি কি এখানে তাই লিখবেন? 5, 3, 2, 8 যোগ করবেন? কখনোই না। তো আমরা কি করব এখানে? আমরা এখানে খুবই সহজ, এই উপরে এটাকে বলা হয় রো। এটা কি রো? এটা বলা হয় বি রো, এটাকে বলা হয় বি রো। আর দেখুন আমি 5 কোথায় লিখছি? 5 লিখেছি 2 নাম্বার ঘরে, 5 লিখেছি 2 নাম্বার ঘরে, প্লাস লিখেছি 2 নাম্বার ঘরে। তো এখানে লিখবো আমি B2। এবার দিয়ে দিলাম, দেখুন প্লাস দিয়ে দিব, এই যে ইকুয়াল না, প্লাস দিয়ে দিলাম। প্লাস দিয়ে দেওয়ার পর এবার 3 নাম্বার ঘরে আছে B3 আছে। আর এখন ঘর ক্লিক করলে চলে আসছে, প্লাস দিয়ে দেবো। এবার এই ঘরে আবার এই ঘর ক্লিক করব, B4, আবার প্লাস দিয়ে দিলাম। এবার এই ঘর ক্লিক করব, B8 দিয়ে প্লাস দিয়ে দিলাম। না প্লাস আর দিব না, দিয়ে এবার এন্টার দিব। দেখুন 18 চলে আসলো। এই হিসাব নিকাশ কি বুঝলেন? আপাতত এইটুকু কি বুঝেছেন? আমার কথা বুঝান আগে। আমি কি করে কি করলাম আমি দেখাই, আবার দেখাই। এই ডি নাম্বার ঘরে দেখাই। এবার একটা বড় সংখ্যা নিয়ে দেখাই, 16 নিলাম, তারপরে সাপোজ নিলাম 56 নিলাম, তারপরে নিলাম
32। এই তিনটা ঘর যোগ করব আমি, এখানে যোগ করে দেখাবো। এই তিনটা এখানে যোগ করে দেখাবো। আপনি যদি মনে করেন নিচের ঘরে যোগ করে দেখাবেন, দেখাতে পারেন। তো কি দিবেন, প্রথমে সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দিলেন না, এখন এই ঘরটা কি, এটা ডি ঘর না, তাহলে ডি ঘরের উপর একটা ক্লিক করবেন, আর দেখেন D2 সিলেক্ট হয়ে গেল। এবার যোগ চিহ্ন দিবেন, কিবোর্ডের যোগ চিহ্ন দিবেন। যোগ চিহ্ন দিলাম, এবার 56 ঘরে একটা ক্লিক করবেন, দেখেন D3 সিলেক্ট হয়ে গেল। এখন D3 বুঝতেন কি করে, এই দেখেন এটা ডি ঘর, ডি সিলেক্ট হলো। এখন এই 56 ঘরটা কোথায় সংখ্যায় আছে, দেখেন দিক চলে যান, চলে যান, আর দেখেন 3 নাম্বার ঘরে না, D3। এখন দেখেন এটা হচ্ছে, তাহলে কি হবে, এই ডি আছে, এটা চলে যান, D4 হবে। দেখেন ক্লিক করুন, আগে যোগ দিয়ে দিবেন, যোগ দিয়ে ক্লিক করুন, দেখুন এই যে D4 হয়ে গেল। তো এবার এন্টার ক্লিক করুন, 104। তো কি করে আমরা যোগ করছি দেখতে পাচ্ছেন। যোগ করা কিন্তু খুবই সহজ, জাস্ট আমরা সংখ্যা জানলে হবে। এখন আসুন একটু বড় বড় সংখ্যা দিয়ে যদি সাপোজ যোগ করি, আমি লিখি 1187, এত সাপোজ একটু টাকার সংখ্যাটা দেখায়। দেখুন এবার কতগুলো যোগ করব, আমি ইচ্ছা মতো সংখ্যা নিচ্ছি। দেখুন যোগ করা খুবই সহজ, আপনারা কয়েকবার ট্রাই করলে বুঝতে পারবেন। এবার দেখুন এফে দেখুন, আমি এবার মেলা সংখ্যাটা যোগ করব। দেখুন এহে উল্টা উল্টা 45। দেখুন আপনারা এক্সেল কত নির্ভুল, কত তাড়াতাড়ি হিসাব নিকাশ করা হচ্ছে। আমি এই সেলে প্রকাশ করব, কিন্তু এই ঘরটা আমার বড় করা লাগবে, কারণ এবার বড় সংখ্যা নিয়েছি। এবার দেখুন আমি এইখানে যোগফলটা নিয়ে আসবো। যোগফল আনার জন্য প্রথমে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর প্রথম ঘরে চলে যাব, দিয়ে যোগ দিব। দ্বিতীয় ঘরে যায় যোগ দিব, আবার যোগ দিব, এবার যোগ দিব, আবার যোগ দিব, আবার যোগ দিব। এবার ক্লিক করে এন্টার প্রেস করব। দেখুন এত আমার রেজাল্ট, এই সংখ্যাগুলোর যোগফল, এত আমার রেজাল্ট। আশা করছি আমি যোগ কি করে করলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এটা জাস্ট আপনাকে প্রাথমিক জিনিস শিখালাম। এবার আসুন একটু মজার জিনিস শেখাই, শর্টকাট টেকনিক। সেটা হলো আমরা এক্সেলে সাপোজ আপনি চিন্তা করেন এই সংখ্যাগুলো মিনিমাম 1 থেকে 80 পর্যন্ত আছে। এখন 1 থেকে 80টা ঘরে কি বারবার ক্লিক করবেন, তাহলে তো ভাই আমার ক্যালকুলেটার একটু পাই ভালো ছিল। কিন্তু আরো সহজ পদ্ধতি আছে যোগ করার, যেমন এই 5, 3, 2, 8 এলে একবারে যোগ করে 18 হয়নি। দেখুন আমি এই অ্যান্সার গুলো কেটে দিব। এখন এই যে অ্যান্সার গুলো সব কেটে দিলাম, আমি কেটে দিলাম না। এখন দেখুন যোগ করার ক্ষেত্রে আমি এই ঘরে যোগ আনবো, তো সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিবেন, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এখন ফার্স্ট ব্র্যাকেট কোনটা, সেটা হচ্ছে এইটা না, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে কম্পিউটারে আমার 9 এর উপর আসে। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবেন সাম, SUM, সাম। সাম লিখার পর এই 5টা কোন ঘরে আছে, ওকে। সাম লিখার পরে 5টা কোন ঘরে আছে, আবার ভুলে গেল। সাম দিব, এই যে হ্যাঁ আগে সাম দেওয়া লাগবে, SUM, সাম। সাম দেওয়ার পর এখন বলেন 5টা কোন ঘরে আছে, বিতে না, তাহলে বি কত, B2 এবার কোলন দিব, এই কোলন বি কত আছে, B8 আছে, B5 দে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারবো। নেম একটু ভুল হয়েছে মনে হয়, আমাদের একটু ভুল হয়ে গেছে, যেই কারণে আসেনি। আমরা হচ্ছে সামটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, এলা মাঝে মাঝে আমারও ভুল হয়। তো এখন কি করবেন, এখন সাম, SUM, সামটা আগে লিখবেন, সমান চিহ্ন দিবেন, সাম আগে লিখবেন, তারপরে দিবেন আপনি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট এটা কোন ঘর, বি নাম্বার ঘর না, 5 কিসে আছে, 5 2 নাম্বার ঘরে আছে, তাহলে আপনি লিখবেন B2। এবার কোলন চিহ্ন দিবেন, কোলন চিহ্ন কই, মাথার উপরে আছে, দেখুন এই যে কোলন দিবেন। এখন এটা কি ঘর, বি নাম্বার ঘর না, 8 কয় নাম্বার ঘরে আছে, 8 আছে আপনার 5 নাম্বার ঘরে, তার মানে B5 লিখবো। দিয়ে কোলন চেঞ্জ করে এন্টার দিবা, দেখেন 18 চলে এলো। মানে আমি সংখ্যাগুলো বারবার লিখলাম না, যেমন এখানে দেখা একটু, এটা যেমন গুণ করলাম, এটা সব কেটে দিলাম আমি। এবার দেখুন এই সংখ্যাগুলো কি করে করবেন, প্রথমে সমান চিহ্ন দিবেন, দিয়ে সাম লিখবেন, SUM, সাম লিখবেন, যোগ করছি, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এটা কত নাম্বার ঘর, A2 না, দেখেন A2। এবার একটা কোলন দিয়ে দেন, কোলন চিহ্ন কই, এই যে এই কোলন চিহ্ন দিয়ে দেন, এই যে উপরের এই কোলন চিহ্ন একবার দিয়ে দিন। এটা কোন নাম্বার ঘরে আছে, A8 দিয়ে এবার
শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার, আর এখন চলে আসলো। এটা শর্টকাট টেকনিক, মানে আমরা বারবার এখানে একবার ক্লিক এখানে একবার ক্লিক এভাবে আসলাম না। উপরের এটা ক্লিক করবেন, সমান চিহ্ন দিবেন, সাম লিখবেন, এখানে একবার ক্লিক করবেন, কোলন দিবেন, এখানে একবার ক্লিক করবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, ইন্টার প্রেস করবেন, হয়ে যাবে। আশা করছি যোগ শিখতে পেরেছেন। তো এবার এরপর আমরা শিখব পরেরটা। তো চলুন আগে আমি এই ঘরগুলো ডিলিট করে দিই। তো এখন আমরা দেখব এক্সেলে কিভাবে বিয়োগ করতে হয়। বিয়োগ করা খুব সহজ, আমি একটা দেখাবো, আপনারা সব পারবেন। তো বিয়োগ করার জন্য এই যে প্রথমে আমি 12 নিলাম, 6 নিলাম। আমি ধরেন 12 থেকে 6 বিয়োগ করব। 12 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 6 থাকে না? তো দেখেন কি করে করব, আমি এই ঘরের এখন বিয়োগফলটা প্রকাশ করব। তো এখন কি করবেন, আপনি সমান চিহ্ন দিবেন প্রথমে, দিয়ে এখানে 12তে সিলেক্ট করবেন। 12তে সিলেক্ট করার পর কিবোর্ডে শিফট চাপে বিয়োগ চিহ্ন দিবেন, দিয়ে এখন 6 আছে না, 6 ক্লিক করব, দিয়ে এবার ইন্টার প্রেস করে দিবেন। তার মানে B2, এটা বি ঘর না, দেখেন B2 সিলেক্ট হয়ে গেছে, মাইনাস চিহ্ন দিলাম। এবার এটা বি ঘরের B3 নাম্বার ঘরে আছে। এবার ইন্টার প্রেস করে দিলাম, দেখেন 12 আর 6 বিয়োগ করলে আসলো 6। এখন আপনি মনে করেন এক্সেলে ভাগ করবেন কিভাবে। ভাগ করার জন্য আমি সাপোজ 12 থেকে 6 ভাগ করব। দেখুন তাহলে আবার একই সিস্টেম, আমি ভাগফলটা এখানে আনবো, সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দেয় যে 12 B2, ভাগ চিহ্ন হচ্ছে আপনার এই বাদ চিহ্নটা, ভাগ চিহ্ন দিলাম। এবারে 6 বিয়োগ করব, ভাগ করব সরি, তার মানে B3 দিয়ে ইন্টার প্রেস করবেন। দেখেন 12কে 6 দ্বারা ভাগ করলে হয় 2। এবার আপনি মনে করেন আমি যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, ভাগ শিখলাম, এখন আমি গুণ শিখবো কিভাবে। তার মানে আমি কি করব, এখানে গুণফল আনি। সাপোজ ধরেন আমি সবগুলো সংখ্যা গুণ করব। কেমনে গুণ করব, আমি 6 এখানে আরো বাড়াইলি, দিয়ে দিলাম। এখন এখানে গুণ করব, সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়ে প্রথম সংখ্যা কোনটা, এটা না, ক্লিক করবেন। এখন গুণ চিহ্ন কোনটা, শিফট চাপে কিবোর্ডে 8 এর উপর প্রেস করবেন, গুণ চিহ্ন চলে আসবে। দিয়ে এই লাস্ট পর্যন্ত গুণ করব, B7, দিয়ে ইন্টার প্রেস করে দিবেন, আপনার গুণফল চলে আসবে। দেখুন এই কয়টা গুণ করুন, 24 আসবে গুণফল আপনার, বুঝছেন? তো এইভাবে আমরা এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতে পারি। তো এতক্ষণ আমি তাই শিখালাম, খুব সহজ টেকনিকে আমি শিখালাম। তো আশা করছি আপনারা সবাই বুঝেছেন। তো এক্সেলে আমরা 5 ধরনের কাজ শিখলাম। আবার রিপিট করে দিই, প্রথম দিন আমরা শিখেছিলাম ফ্রিল্যান্সিং কি কাজ করে, ডাটা এন্ট্রির কাজ করে এক্সেলে, ওটা হালকা একটু ধারণা নিয়েছে, কারণ ফ্রিল্যান্সিং এর টপিক এই ভিডিও না। তারপর আমি সেকেন্ড নাম্বারে শিখলাম ব্যবসা বাণিজ্য, স্কুল প্রতিষ্ঠান কিভাবে এক্সেল কাজ করে সেটা শিখলাম আজকে। আবার শিখলাম চাকরিজীবী বা যারা আপনারা চাকরি করেন তারা এক্সেলে কি ধরনের কাজ করেন, এলাই কাজ করে। এখন আপনারা এক্সেল আপনার ডাটাগুলো কাজ করবেন, আপনার চাকরি বা আপনার স্যার বা ম্যাম বস যে কাজগুলো দিবে সেগুলো এভাবে কাজ করবেন। সবাই চাকরিজীবীরা বেশিরভাগই এক্সেলে হিসাব নিকাশ ছাড়া অন্য কোনো কাজ করে না। তো আমরা এক্সেলে খুব শর্টকাট টেকনিকে মাত্র 17 মিনিটে আমি কিন্তু শেষ করে দিলাম। এক্সেলের উপর কিন্তু অনেক ভিডিও আছে ইউটিউবে, দেখেন 1-1.5 ঘন্টা, কিন্তু অটো সেটিং তো আমার প্রয়োজন নাই। আমার যেটুকু জানার প্রয়োজন, যেটুকু জানলেই হবে সেইটুকু আমরা জানবো, আর বেশি তো জানবে লাভ নাই। কারণ আপনি বলেন আমি যদি এক্সেল সম্পর্কে 3-4 ঘন্টার একটা ভিডিও বানাই, আপনারা কেউ দেখবেন না। কারণ জানার থেকে এক্সেলের জানা শেষ নাই, আপনি বেশি জানলে ভালো, কিন্তু আপনার যেটুকু কাজ প্রয়োজন ওইটুকুই জানাই দিলাম আমি। তো আশা করছি ভিডিওটা ভালো। কাল থেকে আমরা শিখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন, আর ডিলিজেন্ট স্কুলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।